গন্তব্যস্থল ফরিদপুর হতে রাঙামাটি। ফরিদপুর হতে সন্ধে 6:25 বেনাপোল এক্সপ্রেসে 305 টাকা দিয়ে টিকিট কাটা। ট্রেন যথাসময়ে চলে এসেছিল। এরপর ট্রেনে চেপে বসা হলো। সন্ধে নেমে আসছে। অনেকগুলো কামরার সমন্বয়ে গঠিত বেনাপোল এক্সপ্রেস এই মুহূর্তে পদ্মা সেতু পার হয়ে গিয়ে ডেমরার কাছাকাছি। ঘন্টায় প্রায় 100 কিলোমিটার বেগে ছুটে চলেছে ট্রেন। অবশেষে চূড়ান্ত গন্তব্য কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে যাওয়া এবং তারপরে আরামবাগ শ্যামলীর কাউন্টারে গিয়ে রাঙামাটির গাড়ির টিকিটের খোঁজ করা। অবশেষে শ্যামলী পরিবহনে টিকিট পেয়ে রাঙামাটির উদ্দেশ্যে রওনা। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে এগিয়ে চলছে গাড়ি সামনের দিকে। টার্নিংগুলো এতটাই মারাত্মক যে সিটে বসে থাকাটাই বেশ কষ্টকর হয়ে পড়ে। খুবই থ্রিলিং জার্নি। আসলে আগেও বহুবার রাঙামাটিতে আসা হয়েছে, কিন্তু এভাবে করে আর ভিডিও ধারণ করা হয়নি কখনোই। তাই এবার একটু চেষ্টা করছি, সবার সাথে শেয়ার করব এই উদ্দেশ্য নিয়ে। ভোর 4টায় পৌঁছে গেলাম রাঙামাটিতে। তারপর একটি হোটেল নিলাম। এই হচ্ছে হোটেল কক্ষ। এক রাত থাকবো। 1000 টাকা ভাড়া পড়েছিল। সকালবেলা উঠে রাঙামাটির যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো দেখার উদ্দেশ্যে একটি বোট ভাড়া করে নিলাম। এই বোট সারাদিনের জন্য বোট ভাড়া পড়ল 1800 টাকা। এটা হচ্ছে কাপ্তাই লেক। কাপ্তাই লেকের নয়নাভিরাম দৃশ্য দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে চলেছি। আসলে ভিডিওতে খুব কমই বোঝানো যায়, যতটা না চোখে দেখে অনুভব করা যায়। অসাধারণ প্রকৃতি তার সমস্ত বৈচিত্র্য ঢেলে দিয়ে সাজিয়ে দিয়েছে। বেশ কয়েকটি স্পট আছে এখানে আমরা দেখব। পলওয়েল পার্কে যাওয়া হলো। এরপরে রাঙামাটির সে বিখ্যাত ঝুলন্ত ব্রিজ সেটার উদ্দেশ্যে যাত্রা। এরপরে থাকবে আদিবাসী পল্লী, বৌদ্ধ মন্দির, শুভলং ঝর্ণা, এই জায়গাগুলো দেখুন কি অসাধারণ প্রকৃতি। চারিদিকে অথই জলরাশি। ছুটে চলেছি আমরা একটি শ্যালো ইঞ্জিন চালিত বোটে। পাশ দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা আরও কিছু বোট আমাদেরকে অতিক্রম করে চলে যাচ্ছে। রং বেরঙের বোটগুলো সাধারণত শান্তই থাকে লেকটি, তবে পাশ দিয়ে স্পিড বোটগুলো গেলে তখন একটু দুলুনি অনুভব করতে হয়। স্পিড বোটগুলো তো প্রচণ্ড স্পিডে চলে, এই কারণেই ওখান থেকে ঢেউয়ের সৃষ্টি হয় এবং এই ঢেউগুলো কারণে হালকা দুলুনির সৃষ্টি হয়। ওই সেই কাঙ্ক্ষিত ঝুলন্ত ব্রিজ, যেটা রাঙামাটির অন্যতম একটি প্রধান আকর্ষণ। আমরা সেই ছোটোবেলা থেকে বহু ক্যালেন্ডারের পাতায় এই ছবিটি দেখে আসছি। আমরা এখানে চলে এসেছি।
ঝুলন্ত ব্রিজে উঠেও পড়েছি। এখানে 20 টাকা করে প্রতিজন টিকিট কাটতে হয় এবং যে বোট নিয়ে আসতে হয় সেই বোটের পার্কিং চার্জ বাবদ 50 টাকা অতিরিক্ত প্রদান করতে হয়। দেখুন আপনারা, চারিদিকের ভিডিওগুলো ধারণ করার চেষ্টা করেছি। অসাধারণ, খুবই অসাধারণ এই দৃশ্য। পাহাড়ের উপরে উঠে আনারস খেলাম। এই আনারসগুলো প্রচণ্ড রকমের মিষ্টি হয় এবং এগুলোর দামও খুব কম, 10 টাকা করে প্রতি পিস। ব্রিজ পেরিয়ে চলে আসছি, এখন আবার অন্য একটি স্পটে যাব। শুরু হলো নতুন গন্তব্য, আদিবাসী পল্লীর উদ্দেশ্যে যাত্রা। স্পটগুলো একটি থেকে আরেকটি দূরত্ব বেশ ভালোই। আপনারা দেখতে পাচ্ছেন স্বচ্ছ পানি আর দূরে সবুজ পাহাড়। এই আমাদের বোট, দুজন বোটম্যান। এখানে আবারও আনারস খেলাম। আসলে প্রচণ্ড গরম পড়েছিল, আনারস কোনো বিকল্প খুঁজে পাচ্ছিলাম না। যদিও পরবর্তীতে পেঁপে খেয়েছিলাম। এখানে পেঁপে পাওয়া যায়, বেশ মিষ্টি হয় পেঁপেগুলা। বৌদ্ধ মন্দিরের উদ্দেশ্যে উপরে উঠছি ভাঙা সিঁড়িগুলো দিয়ে। যদিও ভিডিওতে এই ব্যাপারগুলো খুব ভালো বোঝানো সম্ভব হয় না, যে ঠিক কতটা উঁচু কতটা স্টিপ পাহাড়গুলো, এটা ভিডিওতে আসলে বোঝানো সম্ভব না। এটা প্র্যাকটিক্যালি এই জায়গাগুলোতে গেলে আপনারা অনুভব করতে পারবেন। এই হচ্ছে আদিবাসী পল্লী। তারা তাদের বিভিন্ন জিনিসের পসরা নিয়ে বসেছে, তাঁতের শাড়ি, তাঁতের ব্যাগ, তাঁতের কাপড়, তাঁতের ফতুয়া, তাঁতের লুঙ্গি সহ বিভিন্ন জিনিস, হাতে তৈরি সব আইটেমগুলো তারা নিয়ে এখানে পসরা সাজিয়েছেন। খুবই অসাধারণ তাদের প্রোডাক্টগুলা। আমরা তাদের বাড়ি ঘরগুলোর মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন অনেক রং বেরঙের জিনিস। এই যে হাতে তাঁতের কাপড় বুনছেন এই ভদ্রমহিলা, শৈল্পিক একটি ব্যাপার। সবুজের সমারোহ। প্রকৃতি এমনভাবে নিজেকে সাজিয়েছে যেটা ক্যামেরায় ধারণ করা সম্ভব নয়। এই মুহূর্তে একটি পেঁপে খাবো। পেঁপে দামাদামি করে পেঁপে কিনে নিলাম। এটির দাম পড়েছে 50 টাকা। তারপরে জুম ঘরে গেলাম খাবার জন্য। এখানে প্যাকেজ সিস্টেমে খাবার বিক্রি হয়। আমরা ব্যাম্বো চিকেন নিয়েছি, চাপিলা মাছের ভর্তা, শুটকি ভর্তা কাইন্ড অফ, সেটা নিয়েছি, টমেটো ভর্তা নিয়েছি, সাথে ধবধবে সাদা। খাওয়া দাওয়া শেষ করে